জয় রাধে। নমস্কার বন্ধুরা, মাধবরঞ্জিত হোমস্টাইলে আপনাদের স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে আমরা সবাই বেড়াতে যাচ্ছি দীঘাতে। এই শরতের হালকা ঠান্ডা এটা হিম পড়ার টাইমে, মানে ধরো এখন তো বলতে গেলে পুজোর একটা তো যেন গন্ধ চলেই এসেছে। পুজো তো পুরো মনেই হয়ে যাচ্ছে এখন থেকেই, মানে ষষ্ঠী পুজো বলতে মানে বিশ্বকর্মা পুজো পেরানোর পর থেকেই যেন একটা মনে হচ্ছে যে পুজো একটা ভাব চলে এসছে। আর আমরা সবাই এমনিতে ঘুরতে যখন যাচ্ছি, এখন আমাদের টোটোতে যাওয়ার কথা ছিল, টোটোতে এতজন লোক হয়ে গেছে যে টোটোতে ধরলো না, তাই জন্য টোটো যাদের ঘরের টোটো তাদের ঘর থেকে একটা ছোট পিকআপ ভ্যানের মতন একটা অটো আছে, সেটাতে সবাই বেরিয়ে পড়েছি ঘুরতে। আর ঘুরতে যাওয়ার কারণ হচ্ছে কালকে আমার দাদার মেয়ের মানে জন্মদিন ছিল, তো আজকে সেই জন্য দাদা বললো চলো সবাই ঘুরতে যাব, তো সবাই মিলে বেরিয়েছি। আর এখন আমরা প্রথমেই শঙ্করপুরের দিকে যাচ্ছি, শঙ্করপুর থেকে হয়ে তারপরে নয়াকালী মন্দির যাব, তারপরে দীঘাতে হয়ে আসবো। আর এই যে মানে হালকা শীত হালকা ঠান্ডা পড়ছে, এই যে মানে সন্ধ্যার টাইমের যে পুরো আকাশটাকে মানে সব আলো ইয়ের দিকে তাকানো ভিউটা এত সুন্দর লাগে, এত ভালো লাগছে, সেটা আপনাদের সঙ্গে বলে বোঝাতেও পারবো না। আর আমি কিন্তু অনেক ভিডিও করেছিলাম, অনেক ভিডিও করার পরেও আমার মানে মোবাইল ডিলিট হয়ে গেছে, আর আপনাদের তত শব্দ শেয়ার করতে পারলাম না। যতটা ভিডিও করেছি ততটাই শেয়ার করছি। আর আপনারাও তো নিশ্চয়ই ঘুরতে যান, এই টাইমে যে এই সন্ধ্যার টাইমে যে ঘুরতে যাওয়ার যে আমেজটা, সত্যি বলতে মানে কি আর বলবো, এখন গরমও নয় আর শীতও নয়, এমন সময় একটা, এই শরৎকালটা এমন একটা সময় সিজন যে সবাইকে খুব ভালো লাগবে, বাচ্চা থেকে বুড়ো বয়স পর্যন্ত সবারও এই আবহাওয়াটা, সবারও মানে সহ্য করার ক্ষমতা আছে এই আবহাওয়াটা। আর আমরা বলতে মানে শঙ্করপুর থেকে ঘুরে এসে নয়াকালী মন্দিরে পৌঁছে গেলাম। আর একটা ভালো কথা কি, আমরা যে নয়াকালী মন্দিরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মানে মন্দিরে আরতি শুরু হয়ে গেল। এরকম মানে ভগবানের এমন একটা সেটা সত্যি বলেও বোঝানো যায় না। ভগবানের কিছুটা আশীর্বাদ না থাকলেও হয় না এরকম কিছু। মন্দিরে পৌঁছানোর সাথে সাথেই তোমার আরতি শুরু হয়ে গেল। আর আরতি হতে আমার মা বললো যা তোরা মন্দিরের চারপাশ থেকে 3 ফেরা ঘুরে আয়। আর আমরা সবাই ঘুরেও এলাম 3 ফেরা করে। ঘুরে আসতে মন্দিরে প্রণাম টনাম করে এসে দীঘার দিকে বেরিয়েছি। এবারে ঢেউসাগরে চলে এসেছি। দেখুন ঢেউসাগরের গেট কেমন সুন্দর, মানে ঢেউসাগর যেতে হলে রাত্রিবেলা যাওয়ানোই মজা আছে, দিনের বেলা গেলে কোনো মজা নেই। কেননা রাত্রিবেলা যে দেখার সুন্দরী, তার ফাঁকে ফাঁকে আমি ফটোও কিছু তুলে নিচ্ছি আমার ছেলের সঙ্গে, আমার দিদি ছেলে গেছিলো তার সঙ্গে, আমার মাও গেছিলো। এই যে দেখুন, এই যে স্টার এমন একটা দেখো কত সুন্দর, এত সুন্দর লাগছে আমাকে। এই যে লাইটের ঝিকমিকি এত ভালো লাগছে, মানে সেটা আপনাদের বলেও বোঝানো যাবে না, এত সুন্দর একটা আর আমার ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে, কিছু করার নেই। আমি যত সব মানে করেছিলাম সেটা ডিলিট হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টাও করবেন। টাটা। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর টাটা, সবাই ভালো থাকবেন। বাই বাই।